হিসাব মিলা। কালকে এক জায়গায় বয়ান করছিলাম, বয়ানের সময় একজন বড় প্রার্থী উনি আসছিলেন বক্তব্য দেওয়ার জন্য। উনি বয়ানের পরে এই কথাটাই আমি বলছিলাম যে 12 তারিখের লগে হিসাব মিলাইয়েন না, আখিরাতের লগে হিসাব মিলান। 12 তারিখ নির্বাচন হবে, ঠিক আছে, 12 তারিখের পরেও আরো নির্বাচন হবে। 12 তারিখ কোনো ইসরাফিল ফুন্দিত না, কথা বুঝেন না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন। তাইলে 12 তারিখ কে সফল হবে, 12 তারিখ কে ব্যর্থ হবে, 12 তারিখ শেষ হাসিটা কে হাসবে, এটা হিসাব না। খোদার কসম মুসলমান হিসাব করেন, আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আর আল্লাহ ওয়াদা দিছে ঈমানদার মুত্তাকি হাসরের ময়দানে শেষ হাসি হাসবে। চূড়ান্ত ফয়সালা সেদিন, চূড়ান্ত ফয়সালা সেদিন। আলহামদুলিল্লাহ, আমার একটা জিনিস ভালো লাগছে যে উনি এই নির্বাচনের একজন প্রার্থী। উনি এরপরে বক্তব্য দিতে গিয়ে বলছে, আমার আর আজ কোনো কথাই নাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, করে মাইক ফেলে দিচ্ছে। বলছে না ঠিকই, চলেন সবাই আখিরাতের ফিকির করি। আমরা মুসলমান নওজোয়ান, তোমরা যা করছো, তোমাদের বিবেক যদি বলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজ পড়ো না, অধিকাংশ ছেলের চুল মুশরিক বেঈমানের মতো। যদি তোমাদের বাচ্চা, বাবা আমি একটা ছেলের কাছে বলে গেলাম, যদি মনে করো এর দ্বারা তোমার মদিনার রাসূল খুশি হবে, যদি মনে করো তোমার নবী তায়েফের রক্তের বিনিময়ে তোমার এটাই করা উচিত ছিল, ঠিক আছে, ঠিক আছে আব্বা। যদি তোমাদের বিবেক এটাই বলে যে হ্যাঁ এটাই মুসলমানের কাজ, চুলের ফ্যাশন, মোবাইলের নর্তকী আর হারাম, অস্থিরতার বেহায়াপনা, জিনার ব্যভিচার, মদ আর জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, এরই নাম মুসলমান, এরই নাম আখিরি নবীর উম্মত, তো ঠিক আছে। সেদিন দেখা হবে নবীজির সাথেও, সেদিন দেখা হবে সাহাবাদের সাথে, সেদিন হাসরের মাঠে বেলালকেও দেখবা, সেদিন হাসরের মাঠে আবু জাহেলকেও দেখবা, সেদিন দেখবা আবু জাহেলের পরিণতি কি, সেদিন দেখবা বেলালের পরিণতি কি। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমি লম্বা বয়ান করতে আসি না, এই কথাটাই আমার মূল কথা। আবারও বলছি, আমার মূল প্রথম কথাই আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি যেন কমপক্ষে নিজের সাথে, সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তাইলে আমরা প্রত্যেকেই কমপক্ষে আমার নিজের ব্যাপারে আমি তো পরিষ্কার, আমরা তো জানি, আমি তো জানি আমার হাল। আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ছি কিনা, মানুষ আমার একটা আব্দুল কাদের জিলানী মনে করুক না, কিন্তু আমি তো জানি আমার হালাল। কথা বলে না কেন?